সাজিদ, এসবের মানে কি? তুমি আমার সাথে এরকম অসভ্যতামি করছো কেন? ম্যাডাম, আমি আর কোনে আপনার সাথে অসভ্যতামি করলাম? আপনি যা চাচ্ছেন আমি তো আপনার তাই দিচ্ছি। আমি জানি আপনার এত বড়ই পছন্দ। আপনি যা চাচ্ছেন আমি তো আপনার সেটাই কইছি। দেখেন লেখা আছে আমার মেলা বড়। মানে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো বেয়াদব কোথাকার? ম্যাডাম, হয়েছে কি, ওই কালকে রাতে আমি আপনারা স্যারের মধ্যে কথা শুনে ফেলাইছিলাম। স্যার তো আপনার শান্তি দিতে পারে না। এইসব কি দুলাল? আমার বান্ধবীরা সবাই তার হাজবেন্ডকে নিয়ে হ্যাপি আছে, আর আমি নাকি আমার হাজবেন্ডকে নিয়ে হ্যাপি নাই? এই 2 মিনিটে কি কারো কিছু হয়? আমি একটা মেয়ে মানুষ। এইভাবে আর কতদিন? আমাকে একটু বলো তো তুমি। তো রাগ করো না, বুঝছো? এখন এটা আমার দোষ বলো, আমার এই সমস্যা। তবে চিকিৎসা চলছে, হ্যাঁ, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এখন তো ফলমূল খাচ্ছি, হ্যাঁ, দুধ খাচ্ছি, আবার ওষুধও খাচ্ছি। চুপ করো, রাগ করবো না তো কি করব? তোমার এই চিকিৎসা 1 বছর ধরে হচ্ছে, তাও কি হচ্ছে? তাও তো তুমি কিছু পারতেছো না 2 মিনিটের বেশি। এইভাবে আর কতদিন আমাকে বলো? এই ছাই পাতা কত কিছু তোমারে গিলাইতেছি, কিচ্ছু কাজ করতেছে না। এইভাবে আর কতদিন? আমি আর পারতেছি না দুলাল। ওষুধ কাজ করে, শীত তো, শীতকালে একটু সমস্যা। চুপ থাকো, একটাও কথা বলবো না। তুমি থাকো, গুড নাইট। এই আরে সি, এত সুন্দর একটা সাওয়ালটা নিয়ে সুখ দিতে পারে না? আমি তো আছি, আমি সুখ দেবো ম্যাডামে। আমার এতদিন শখ পূরণ হয়ে যাবে নি। কালকে ম্যাডামকে একটা প্রপোজাল দিই দেখ, মানে ম্যাডাম যদি টোকান গেলে তাহলে মনে কর আমার তা একদম আমার তো এখন আমার দেখেন, আপনার যতক্ষণ লাগবে আপনি আমাদের মনে করেন মোটর চালাতেই থাকবেন, আমি থামবো না। আপনার একদম সুখ দিয়ে ছাড়বো না, বুঝতে পারছেন? সাজিদ, তুমি কি ভুলে গেছো যে তুমি এই বাড়ির কাজের লোক? তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে ব্যবহার করার? হায় রে ম্যাডাম, আমি আবার উল্টা পাল্টা কথা কই করলাম কোন তো? আচ্ছা ম্যাডাম, আপনার যখন এত সুখ দরকার আপনি আমার সাথে চলেন। আপনার যতক্ষণ লাগবে আমি এত সুখ দিতে পারবো না, চলেন। ও তাই বলো? তাহলে চলো আমরা ভিতরে গিয়ে এনজয় করি। কষ্টের ম্যাডাম, সত্যি নাকি? হ্যাঁ সত্যি বলছি। তাছাড়া দুলাল তো এখন নাই, দুলাল তো অফিসে গেছে। তো এখন তুমি আর আমি মিলে যদি এনজয় করি, কেউ জানতেও পারবে না। ম্যাডাম, আমার তো কথা মনে করেন শুনেই হাত পা কেমন শিরশির করছে। আপনার কাছে পেলে তো আমি আটকাতে পারবো না। একদম চিন্তাই করেন না, আপনাকে আমি ফুল সন্তুষ্ট করে ফেলা মনে। আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। ম্যাডাম, হাতটা ধরেন। আসেন ম্যাডাম, আপনাকে একটু ধরি, আমার সুশুই লাগতেছে কাম্মা জানি। আচ্ছা আসেন ম্যাডাম, আসেন। ও ম্যাডাম, আপনি এসব কি করছেন? দরজা খোলেন। দরজা লাগিয়ে দিয়েছি যাতে তুই এখান থেকে বের হতে না পারোস। আর আমি আমার হাজবেন্ডকে আর পুলিশকে সবকিছু বলে দিব তোর এইসব শয়তানি বদমাশির কথা। ম্যাডাম, এসব আপনি কি করছেন? আপনি তো কিছুক্ষণ আগেই করলেন আপনি নাকি আমার সাথে ওসব করতে রাজি আছেন। তাহলে এখন আবার এসব কথা করছেন কিসের জন্য? শুন, এত বাজে প্রস্তাবে রাজি হওয়ার মতো মেয়ে আমি নই। আমি রাজি হচ্ছি এই কারণেই যাতে তোকে আমি শাস্তি দিতে পারি। ম্যাডাম, আপনার আল্লাহর কি লাগে ম্যাডাম? আমার মেলা বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে করবো না আম্মা। শুন, তুই ক্ষমা পাওয়ার যোগ্য না। তোদের মতো ছেলেরা ভাবে যে স্বামী স্ত্রীর মধ্যে ওই একটা বিষয় নিয়েই গঠিত, কিন্তু এর বাইরে আরো অনেক কিছু আছে। আন্ডারস্ট্যান্ডিং, স্যাক্রিফাইস, এগুলো না তোরা বুঝবি না। ম্যাডাম, আমি তো করছি ম্যাডাম, আমি আর আম্মার কাছে জীবনে করবো না ম্যাডাম। আপনাকে বাড়িতে বেরো যাবো না ম্যাডাম, আপনি পুলিশে ফোন দিয়ে না ম্যাডাম। আপনার আল্লাহর কি লাগে ম্যাডাম? তুই ভেবেছিস তুই আমাকে এমন প্রস্তাব দিবি আর আমি তোর এই বাজে প্রস্তাবে রাজি হয়ে যাব? শুন, আমি ওইরকম মেয়ে না। আমার স্বামী যেমনই হোক না কেন, তার সাথে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কিন্তু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। আমার এখানে থেকে, আমারটা পরে, আমার এখানে কাজ করে তুই আমাকে এই বাজে প্রস্তাব দেস? দাঁড়া, তোর আজকে পুলিশে দিয়েই ছাড়বো আমি। শুন, তোর এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি তোকে কখনোই মাফ করবো না। আমার আমও গেল, সালাও গেল। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। হ্যালো দুলাল, তুমি কোথায়?